স্বপ্ন আছে, যোগ্যতা আছে, কিন্তু নেই একটি চাকরি। প্রতিদিন হাজারো তরুণ তরুণী কর্মসংস্থানের আশায় দাঁড়ে দাঁড়ে ঘুরছেন। বেকারত্ব শুধু একজন মানুষের নয়, একটি পরিবার, সমাজের জন্যও বড় চ্যালেঞ্জ। এই বাস্তবতাকে সামনে রেখেই গাজীপুর শুরু হয়েছে চাকরির অধিকার আদায়ের আন্দোলন। গাজীপুর বাসিন্দাদের চাকরির অধিকার আদায়ের দাবিতে গড়ে উঠেছে একটি নতুন সামাজিক উদ্যোগ। বেকার ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্য গাজীপুরবাসীর চাকরির অধিকার আদায় আন্দোলনের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে এক সংবর্ধনা অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন এলাকার গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, সমাজসেবক এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আজ আমরা রয়েছি গাজীপুর জেলায় নয়াপাড়া এলাকায়। চলুন সরাসরি দেখে নেওয়া যাক এই আয়োজনের সার্বিক চিত্র এবং জেনে নেই আয়োজকদের প্রত্যাশা। সভাপতি হিসেবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ কবির হোসেন মাস্টার এবং পরিচালনায় আছেন আজাদ আল মামুন ভাই আর আব্দুল্লাহ আল মামুন ভাই। আর সামনে যারা বসে আছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আসলে আমরা গাজীপুরবাসী হিসেবে আমরা যদি চাকরির জন্য আন্দোলনই করতে হয়, বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি গার্মেন্টস কারখানা আমার মনে হয় যে গাজীপুরের ভিতরে শিল্প এলাকা, অথচ বাড়ির পাশে ফ্যাক্টরি। বেকার, আমার ঘরে চাল নাই, ডাল নাই, আমি চেক করেন, আমাদেরকে চাকরি ব্যবস্থা করে দেন। ধর্মের অনুসারী আছেন, আপনার আপনার সৃষ্টিকর্তার কাছ থেকে এর থেকে অনেক বহুগুণের সম্মান আপনারা পাবেন। এবং আমি সেই সাথে বলতে চাই যে আমাদের তখন যে আলোচনা হয়েছে, আলোচনাগুলো শুধু যেন আলোচনার মধ্যে সীমাবদ্ধ না থাকে। আমরা অনেক সমাধানের পথ আলোচনা করছি যে এভাবে করলে সমাধান হয়, কিন্তু এর পরবর্তী সময়ে যারা এর কর্ণধার আছেন, যারা এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আপনাদের সকলের প্রতি সাড়া দিবেন। সামাজিক প্রতিরোধের মাধ্যমেই, সামাজিক একতার মাধ্যমে আমাদের কাজগুলো সফল করতে পারবো আমরা। এ পর্যায়ে মঞ্চ আসার জন্য অনুরোধ জানাইছে আলফাজউদ্দিন ভাই, দৈনিক প্রান্তিক সম্পাদক। বস্তা টানার কাম দিয়েছে ওনারে, মানে পরীক্ষা করে যে এই লোকটা কি চাকরি করবে কি করবে না। এখন আমার কথা হচ্ছে যে মানে আমাদের কোম্পানির যারা অ্যাডমিন অথবা যারা মালিক পক্ষ আছে তাদের কাছে আমার এই বার্তাটা হচ্ছে যে যোগ্যতা অনুযায়ী আপনি চাকরি দেন। যদি কোনো সমস্যা হয় তাহলে এলাকার বাহিরের যারা আছে তাদের জন্য যে ডিসিশন, আপনি এলাকার ভিতরে যারা থাকবে তাদের জন্য সেম ডিসিশন আপনারা মেনটেন করবেন। এভাবে করা যায় কিনা যে আমরা এমন একটা পদ্ধতি অবলম্বন করি যে অবলম্বনের মাধ্যমে যে সমস্যাগুলো ইন্ডিকেট করে এবং যাদের যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা যে শিক্ষার্থীগুলো আছে বা মানুষগুলো আছে যে তারা চাকরি পাচ্ছে না, এখন ওই কী কারণে পাচ্ছে না ওইটা ইন্ডিকেট করে তাদেরকে যদি প্রশিক্ষণের ব্যবস্থা হয় তাহলে প্রশিক্ষণের ব্যবস্থা করা, এবং ওইখানে যদি কোনো বিশৃঙ্খলা তৈরি করে বা এলাকার একটা প্রভাব দেখায়, ঠিক আছে, ওই প্রভাব মুক্তভাবে কিভাবে তাকে ওইখানে একজন যোগ্য হিসেবে দেওয়া যায়, ওই ধরনের পদ্ধতি মনে হয় যে অবলম্বন করা উচিত। এখন দেখার বিষয় গাজীপুরের বাসিন্দাদের চাকরির অধিকার আদায়ের এই উদ্যোগ কতটা কার্যকর ভূমিকা রাখতে পারে। এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি পদক্ষেপ নেয় সেদিকেই সবার নজর। গাজীপুর থেকে মোহাম্মদ রওশন আলী, দৈনিক প্রান্তিক।